রেমিটেন্সের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান। মে দিবসের আলোচনায় বললেন রাষ্ট্রপতি, স্বৈরাচাররা শ্রমিকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল, মন্তব্য প্রধানমন্ত্রীর। গণ অভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক, বললেন জ্বালানি প্রতিমন্ত্রী। দায়বদ্ধতা থেকে সরকারি কলকারখানা পুনরায় চালুর উদ্যোগ। হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৮৫ জন। ইলিশে ৬ লাভ রাজধানীর বাজার, ঊর্ধ্বমুখী ডিম সবজির দর, দাম নিয়ন্ত্রণে বাজার তদারকির তাগিদ সাধারণ মানুষের। ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, সিএনএনকে মার্কিন সিনেটর। পাল্টা আঘাতের হুঁশিয়ারি তেহরানের। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, আজ যে রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি, তার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই ধারা সমুন্নত রেখে শ্রমিকদের একাধিক সমাবেশে শ্রমিক সমাজের সঙ্গে একাত্ম ঘোষণা করেছেন। ১ মে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্রম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। এদিকে স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকালে রাজধানী নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, শ্রমিক ও কৃষকের জীবনমানের উন্নয়ন হলেই ত্বরান্বিত হবে দেশের সামগ্রিক উন্নয়ন। জুলাই গণ অভ্যুত্থানের প্রাণ হারানোদের অধিকাংশই শ্রমিক ছিলেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। তিনি বলেছেন, শ্রমিকদের প্রতি দায়বদ্ধতা থেকে কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ সরকারি কলকারখানা পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ১ মে সকালে যশোরে মে দিবস উপলক্ষে র্যালির আগে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন তিনি। জানান, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে কাজ করছে সরকার। পাশাপাশি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে নেওয়া হয়েছে শ্রমিক পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়ানোর উদ্যোগ। কৃষকদের জন্য ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১,২৮৫ জন। ১ মে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ২৩১ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১৫ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৫,১৪৬ জন। সরবরাহ কমে যাওয়া আর জ্বালানি সংকটের দোহাই দিয়ে বাড়ানো হচ্ছে প্রায় সবকিছুর দাম। এর সর্বশেষ শিকার ডিম। বাজারে এখন প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। স্বস্তি নেই মুরগিতেও। সোনালী কেজি ৩৬০ থেকে ৩৭০ টাকা, আর দেশি মুরগি ৭২০ টাকা। তবে ব্রয়লার মিলছে ১৮০ টাকাতেই। ঊর্ধ্বমুখী সবজির বাজারও। নিত্যপণ্যের এমন চড়া দামে আয়ের সঙ্গে খরচের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। তারা বলছেন, যেভাবে ডিম মুরগির দাম বাড়ছে সেভাবে বাড়ছে না আয়। জ্বালানি তেলের সংকট ও সরবরাহের অজুহাতে কেউ বাড়তি সুবিধা নিচ্ছে কিনা তা নিশ্চিতে বাজার তদারকি বাড়ানোর তাগিদ দিচ্ছেন ক্রেতারা। এদিকে নদীতে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা শেষ হওয়ায় রাজধানীর বাজার ইলিশে ৬ লাভ। দামে তুলনামূলক কম হওয়ায় অনেকেই কিনছেন ইলিশ। ইরানে যে কোনো সময় যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে বলে জানিয়েছেন ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, বিভিন্ন ব্রিফিং এবং অন্যান্য সূত্র থেকে এই ধারণা পেয়েছেন তিনি। এই সিনেটর বলেন, সামরিক হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে হোয়াইট হাউস। এদিকে যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো হামলা চালায় তবে মার্কিন অবস্থানগুলোতে পাল্টা আঘাত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। পাশাপাশি হরমুজ প্রণালীর ওপর নিজেদের অধিকারের দাবি আবারও পুনর্ব্যক্ত করেছে তেহরান। ইরানের এমন অনড় অবস্থানের ফলে এই জলপথটি পুনরায় উন্মুক্ত করার জন্য একটি জোট গঠনের মার্কিন পরিকল্পনা জটিলতার মুখে পড়েছে। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।